নম্বর 16 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হলো সাবেক, সাবেক অথবা ব্যাকেট দিয়ে দেখো অ প্লাস সাবেক। 20 সম্মানিত ব্যক্তি এখানে ভুক্ত কোনটি? 17 নম্বর প্রশ্ন হলো ভর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল, এই বাক্যে ভর সন্ধ্যা শব্দটিকে কি বলে? 18 নম্বর প্রশ্ন হলো মেট্রোতে ওঠার জন্য আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম, এই বাক্যে 2 নম্বর প্ল্যাটফর্ম কোন বর্গের উচ্চারণ? 19 নম্বর প্রশ্ন হলো দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ লেখো। 20 নম্বর প্রশ্ন হলো বিচিত্র শব্দের বিশেষত্ববাচক রূপ কি হবে? 21 নম্বর প্রশ্ন হলো স্বরবৃত্ত ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হয়? এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক, তাই সংক্ষিপ্ত একবারে উত্তর দেওয়া রয়েছে এবং সেই উত্তরটি অবশ্যই 100% সঠিক। আমাদের এই প্লেলিস্টে চলে যাও, দেখবা পেয়ে যাবা। 22 নম্বর প্রশ্ন হলো বাষ্পরথ শব্দের অর্থ কি? 23 নম্বর প্রশ্ন হলো স্মৃতিত্ব কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বন করে রচিত? 24 নম্বর প্রশ্ন হলো আমি কোনো আগন্তুক নয় কবিতায় কবি নিজেকে কার চিরচেতনা স্বজন বলেছেন? 25 নম্বর প্রশ্ন হলো অলিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে? এই ছিল তোমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন। এবার চলে যাবো আমরা রচনামূলক প্রশ্নে। তার আগে ছোট্ট একটি জিনিস, তোমরা যদি ভুলে যাও, আমি আবারও বলছি তোমাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে আপলোড করা অলরেডি দেওয়া হয়ে গেছে। তোমরা যারা চাও তারা এই যে তোমাদের যে ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে সেখান দিয়েও যেতে পারো অথবা এই প্লেলিস্ট থেকেও করতে পারো। এবার রচনামূলক প্রশ্নে থাকবে 75 মার্ক এবং প্রত্যেকটি প্রশ্নে তোমাকে উত্তর দিতে হবে। দেখো এখানে যেই 2 নম্বর প্রশ্নগুলো রয়েছে এখানে প্রত্যেকটি প্রশ্নকে তোমাকে মিনিমাম 5 থেকে 6 লাইন করে লিখতে হবে, কেননা 2 মার্কের জন্য তোমাকে 5 থেকে 6 লাইন অবশ্যই লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন ছিল হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন? 2 নম্বর হলো মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই পাতা, এখানে কোন ধরনের অলংকারের ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো অলিখিত উপাখ্যান গল্পে ঠিকাদার কয়েকটি নবাব পুত্রের বলে সম্বোধন করেছেন কেন? 4 নম্বর প্রশ্ন হলো গৃহকর্ম নিপুণ লক্ষ্মী বউটার ঠিক এই দশা বলতে লেখক কি বুঝিয়েছেন? 5 নম্বর হলো কবি কেন আসমানের তারা জোনাকিদের সাক্ষী রেখেছেন? 6 নম্বর প্রশ্ন হলো এই নিম গাছ গল্পে লোকটির সাথে নিম গাছের চলে যেতে ইচ্ছে করলো কেন? 7 নম্বর প্রশ্ন হলো সবকিছু আগে থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না বলতে কি বোঝানো হয়েছে? 8 নম্বর হলো এই জগতে হাই সে বেশি চায় যার ভরি ভরি কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন হলো লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজ জাতিকে কিভাবে মূল্যায়ন করেছেন বর্ণনা করো। 10 নম্বর হলো কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি জাতিদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন কেন? প্রত্যেকটি প্রশ্নের জন্য বাবা 2 মার্ক এবং প্রত্যেকটার জন্য তোমাকে মিনিমাম 6 লাইন বা 5 লাইন তোমাকে লিখতেই হবে। আর যারা এই প্রশ্নের সঠিক উত্তর চাও তারা দেখো এই প্লেলিস্টের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া রয়েছে। এছাড়াও যারা প্লেলিস্ট খুঁজে পাচ্ছ না তারা চাইলে ডেসক্রিপশনের মাধ্যমেও এই প্লেলিস্টের উত্তরগুলো খুঁজে পেতে পারো। এবার আমরা চলে যাবো রচনামূলক প্রশ্ন, যেখানে প্রশ্ন থাকবে 5টা এবং তোমাকে উত্তর দিতে হবে যে কোনো 3টি। এটা দৃশ্যপট বিহীন প্রশ্ন, এখানে কোনো উদ্দীপক থাকবে না। প্রশ্নে বলা হয়েছে নিচের অনুচ্ছেদ থেকে 5 ধরনের লঙ্ঘন যুক্ত শব্দ শনাক্ত করো এবং কোন প্রকার লঙ্ঘন তা উল্লেখ করো। এখানে তোমরা যদি ভালো করে দেখো